তো আজকে হলো রবিবার, তো এখন প্রায় কটার মতো বাজে, 10, 10:30টার মতো হবে। আজকে তো ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে, আমার বন্ধুদেরকে সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সো আজকে তো 2 অগাস্ট ফ্রেন্ডশিপ ডে সত্যি। তো আমার ইউটিউবে যত ফ্রেন্ড আছে, সাবস্ক্রাইবার আছে, সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি লাইফ ডালিয়া তরফ থেকে। আর এখন যাচ্ছি দিদার সাথে বাজারে, ভিডিওটা দেখতে থাকো, নো স্কিপ করে। আর কালকের ভিডিওটা আমি এডিট করে দেন করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। তো অনেক সকাল সকাল ভিডিও আপলোড দিয়েছি। আর এদের চলছে তর্ক বিতর্ক। নেওয়া হলো। হইব আরামসে। মুখ দেখো না, মুখ দেখো না, মুখ দেখো না, ঘুমাইয়া ঘামাইয়া উঠিছে। দেখো চলে এসছি, অনেকক্ষণ হয়েছে। সিঙ্গারা নিয়ে আসা হয়েছিল, সিঙ্গারা খেয়েছি। আর এখন এই যে রান্না বসিয়েছি, কী কী রান্না করছি সব তোমাদেরকে দেখাবো। মামামকে চান করিয়ে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে, বেলা বাজে 1টা, লেট হয়ে গেছে আজকে আমার রান্না করতে করতে। কোন সময় যে রান্না সারবো জানি না। আর আবার মামামের কমফু ক্লাস আছে আজকে, যেহেতু সানডে। তো মেয়েকে স্নান করালাম। আর মেয়ের একটু একটু কাশি, হালকা সর্দিও আছে, হালকা একটু গরম জল করে, মানে গরমের পরিমাণটা কম দিয়েছি, ঠান্ডার পরিমাণটা একটু বেশি দিয়েছি, দিয়ে করিয়েছি। কারণ যেহেতু ওর ঠান্ডার ধারটা বেশি লেগে যায়, তো তার জন্য। আর সবচেয়ে বড় কথা, আজকে ওয়েদারও ভালো না, কিন্তু রৌদ্র তো নেই, তার মধ্যে মেঘ 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 করে রেখেছে। রোদ উঠালেও আমাদের অশান্তি, রোদ না উঠালেও আমাদের অশান্তি। ভগবান যাবে কোন দিকে, তাই না? এতটুকু একটা ফুলকপি কালকে নিয়েছিলাম, মানে সবজিওয়ালা ভাইয়ের থেকে। এই যে এটা দিয়ে করব ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই যে এখানে আলু দিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজ আর এটার মশলা করে রেখেছি। আর এখানে সর্ষা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। এর হলো ইয়েটা ফুলকপির ডাঁটা চচ্চড়ি। বাবা আমাকে বলছিল যে এত ছোট ফুলকপি নিলি, 30 টাকা নিয়েছে আর কি। এটা দেখ, ও এতটুকু, বুঝতেই পারছো দেখে। এটা দিয়ে এটা কি, আমি বললাম 30 টাকাই খাবো। বলে কি বল, আমি যে ডাটা ডুটাগুলোও খাবো, তাহলে 30 টাকার উপর উসুল হয়ে যাবে। 2টো বেজে যাচ্ছে, বাজেনি এখনো, 20 মিনিট মতো বাকি, টাইম নেই। আলু ভাজাটা রাত্রে করবো। এখানে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করেছি। দেখো কালারটা কিন্তু দারুণ এসছে, মানে লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এখানে এই যে ডাটাটা চচ্চড়ি সর্ষা দিয়ে, অনেক দিন পর সর্ষা দিয়ে করলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে রাইস কুকারে করিনি ভাত, অনেকটা দুপুর, মানে দুপুরে বলছি কি সকালেরও ভাত আছে, তো ভাবলাম এখানে বসিয়ে দিই। আর মামাম যেহেতু সকালে খেয়েছে, ওই ভাতটা আছে। ভাত এখানে কুকারে বসিয়েছি, কারণ কালকে রাত্রের ভাত আছে আর কি। আজকে সকালে মামাম ভাত খায়নি, ম্যাগি খেয়েছে আর কি কি খেয়েছে, সানডে হলে এরকমই করে। তো যাই হোক না কেন, এই যে অনেক দিন পর ফুলকপি ডাঁটা চচ্চড়ি, অমিতের খুব পছন্দের একটা ডিশ। খুব খারাপ লাগছে বানাচ্ছি সত্যি। তো যাই হোক, শসা এটার মধ্যে না পোস্ত দিলে বেশ ভালো লাগে, কিন্তু পোস্তটা আমার নেই। পোস্ত নিয়ে এসেছিলাম এই মাসে, কিন্তু শেষ হয়ে গেছে। ঝিঙে দিয়ে খেয়েছিলাম 2 দিন, আলু দিয়ে শেষ হয়ে গেছে। সর্ষার সাথে অল্প পোস্ত দিলে কিন্তু জমে পুরো ক্ষীর হয়ে যায়, বাম্পার হয়ে যায়। তো এই যে ঠাকুর উকুর দিলাম, হয়ে গেছে। এই যে দুটো লাইট জ্বালানো কীরকম লাগে। ডাটা চচ্চড়ি আলু দিয়েছি, আর এটা সর্ষা দিয়ে, আর ফুলকপি দিয়ে ডিম দিয়ে তরকারি, ভাতও হয়ে গেছে। তার সাথে এড হলো, তোমার কিছু মনে পড়ে না, থালাটা দেখাচ্ছি বলে, এই যে এটা হলো কচুর শাক আর কি, ইয়ে দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে, মানে মাথা দিয়ে, আমরা মুড়ো বলি।
আর যাই হোক বেগুন দিয়ে ইলিশ মাছ, আমার মায়ের হাতের ইলিশ মাছটা কিন্তু খুব টেস্ট হয়। তো যাই হোক কপদ হলো আজকে, এটা একটা 1 2 3 4, ডালও আছে। ডালটা কিন্তু আমার ইয়ের না, কালকের ডাল। তো এরকম এগুলো সব ভিজা কাপড় সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, সবই রেখে দেবো, ওই ভিতরে মেলবো। আর গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছে, আর এরকম এতটা পদ দিয়ে খেতে না আমার বড় পছন্দ করে, অনেক পছন্দ করে। আমি তো এটা পছন্দ করি না খেতে, কিন্তু কী করবো, আমি তো বানিয়েছি করা আর মাও বানিয়ে দিয়েছে, তাহলে তো হয়ে গেল। ভাত খেয়ে অল্প একটু টাইম ক্যামেরার মধ্যে কি লেগেছে, এখন ঠিক আছে, অল্প একটু টাইম রেস্ট করেছি। রেস্ট করে এই যে এখন যাচ্ছি, বাসনও মেজে রেখেছি, কারণ কালকে যেহেতু সোমবার, তো রাত্রে তো সব ক্লিন করতে হবে আমাকে, তার জন্য আমি না মামা দিয়েছি সব। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি মামা, ক্লাসে যাচ্ছি, একটু দিয়ে এসে ঘর ঝাড় দেবো বিকালের। ওয়েদারটা বেশ ভালো লাগছে, গরমটাও কম। কান্দা কলা নিলাম, এই যে কলার এখন যা দাম, কিন্তু চাপা কলার একটু কম আছে, কিন্তু আমি যেহেতু শাইল কলাটাই করি কিন্তু চাপা কলাটা কিরকম টকটক না, মামাম খেতে চায় না। ঠাকুরে দিলে কি হলো, নিজেরা যদি যেটা খাই না ঠাকুরকে দিয়ে কী করবো, চাপা কলাটা আমি তার জন্য কিনতেই চাই না, ভালো লাগে না চাপা কলাটা বেশি। গুড ইভিনিং, এখন বাজে 7টা পুরো রাইট, হ্যাঁ রাইট পুরো 7টা 3 বাজে। তো আমার অবস্থা চুল খুলে বাল লাগিয়ে এটা রেখে দিয়েছি হাতে। তো যাই হোক এখন চা খাবো, খেয়ে মেয়ের এটা কি মেয়ের ইয়ে করবো, কি বলে প্রজেক্ট আছে, ও করবে, আমি পাশে বসবো আজকে, মানে এখন ও করতে পারে, এটা প্রবলেম হয় না। এটা একটু মানে একটু ইয়ে আছে, আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো, কালকে স্কুল আগে ইয়ে করবো, তারপরে শেয়ার করবো, মানে ফটো উঠিয়ে রাখবো আর পরে আর কি শেয়ার করবো। আগে শেয়ার করাটা আমি মনে করি ঠিক না, স্কুল প্রজেক্ট বলে কথা। তো যাই হোক এবছর কি হয়েছে, মামার পাপা ছিল যখন তখন একটা প্রজেক্ট বানিয়েছে, আর এই একটা প্রজেক্ট আর কি এখন আমি একটু হেল্প করে দেবো, বানিয়ে নেবে। আরগুলো ও বানিয়েছে, ওর টিউশন মিসও ওকে হেল্প করে দিয়েছে। যাই হোক, আর আমি মনে করি কি, মানে ঘরে বানালে ভালো, মানে যেরকমই হোক না কেন, যেরকমই মার্ক পাক না কেন, ও তো শিখবে না। আর কারো মানে কেউ কাছ থেকে বানিয়ে আনলে তো ওর তো শেখা হচ্ছে না, আমি তো বানিয়ে দিচ্ছি, শুধু মার্ক পেয়ে যাবে। আমার কাছে তো মার্কের থেকে ইম্পর্টেন্ট ওটা শেখা, মার্কের থেকে তো ইম্পর্টেন্ট শেখা, কারণ মার্ক পেলে তো হবে না, ওটা ওকে জানতে হবে বানানোটা। তো যাই হোক না কেন, ভাবলাম যে না, মেইন হলো ব্রেইন, তাই না, হাব্বা গাব্বা মার্ক পেয়ে লাভ, যদি মাথায় কিছু না থাকে। অনেক মানে বলবো কি, মানে অনেক আছে দেখবে এত তো মার্ক পেয়েও বসে আছে, কিন্তু এটার মধ্যে ইয়ে নেই। তা আমি মনে করি যে ও যদি মামাম যদি নিজে নিজে করে, তাহলে ইয়েটা আর কি কী বলে এটাকে, ও শিখবে, ও শিখলেও তো ভালো। মামামের টিউশন মিসও খুব সুন্দর মানে প্রজেক্ট বানাতে পারে, ও প্রজেক্ট বানায়ও। আমি এদিকে ওর প্রজেক্টের হেল্প করছি, ওর অবস্থা দেখো, ভুলাকে ঢাকছে, ঠান্ডা লাগছে ভুলা, এটা হলো আমার অবস্থা, এদিকে আমি বানাচ্ছি। তো যাই হোক, কালকে আর পরশু আর কি 3 আর 4 সাবমিট ডেট। তাই আমি বললাম বানানো যখন হয়ে গেছে, একটাই বাকি, বানিয়ে দিই, তাহলে 3তেই তুই পারবি সাবমিট করতে। আর আমি বানালে ও মানে ও আমাকে হেল্প করছে, তা না যে হেল্প করেনি তা না। থাক, লাগবে না, এটা রাখবি, রাখা দে। মা এনে দিল জুস, মামা খাচ্ছে। অল্প সময় রাখ না মামা, গলা ব্যথা করবো। শুধুমাত্র ফ্রিজ থেকে বেরো যে খাচ্ছে দেখো, এখন আর এতটা প্রবলেম হয় না দেখছো। আর এই কাপড়গুলো সব ভিজা, দিতে হবে, রাতে ফ্যান তলে দিয়ে দেবো। দেখো প্রজেক্ট বানাচ্ছে, এদিকে টিভি দেখছো। পাপা যদি ভিডিওটা দেখে, বালি চাপা, ডাইরেক্ট বালি চাপা দেবো। টিভি দেখে দেখে এদিকে প্রজেক্ট বানাবো। টিভি খাস, আমাদের মধ্যে ইউনিক স্টিলে কে খায়, ইয়ে দিয়ে জুস খাই আমরা স্টিলের গ্লাসে। চিজ করিয়া একটা আমি এখনো পুজো দিইনি, দেবো। এখানে মধ্যে তেমন লাগছে কি, ও এটা কি বলতো, চন্দনের টিপ,
ওই যে পুজো দিয়েছিলাম যখন পড়েছিলাম, আমার লাগছে বারবার ক্যামেরা অন করে, হয়তো এখানে একটা কিছু একটা। এই যে 8:30 বাজে, কোনো পুজো দেবো, ঠাকুরও বুঝবেন। আর আমি এরকম টাইমে রাত্রি ঠাকুরটা দিই। সুন্দর হয়েছে। মাম্মামে করছে প্রজেক্ট। সরি আমি অল্প একটু হেল্প করছি না মাম্মা? ওইটা যেহেতু আমি কালকের ভিডিওতে দেবো না, এটা 2 দিন পরেই দেবো ভিডিওতে, কারণ যেহেতু কালকে এখনো প্রজেক্ট সাবমিট করবো। এটা যেহেতু লিপস প্রজেক্ট, এটা গ্রিন দিলেই তো ভালো হতো। ভিতরে শেডিং দে, যেহেতু লিপস প্রজেক্ট, তার জন্য যে লিপস করে লিখেছে, তারপরে লিখবে নামগুলো। দেখা দিতেছে না তো, ভালো করে দে। বেশি ডিপ হয়ে গেছে নাকি? আর এই যে সাইডগুলো ডিজাইন করেছে, এই যে এগুলো কি বলে, এগুলো পেপার না কি বলে, এগুলো লাগিয়ে কি এটা কালারফুল টেপ লাগিয়েছে এখানে, ইয়ে দিয়ে স্টেপলার দিয়ে দিয়েছে। 11টা বাজে 20 মিনিট বাকি, ভাত খেতে বসেছি। মামামকে খাওয়াচ্ছি, তারপরে আমি খাবো। আর মামাম কি বানাচ্ছে, মামাম তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়া। ওই এই যে মাম্মাম বানিয়েছে মামামের ফ্রেন্ডের জন্য আর কি, 3টে ওর ফ্রেন্ড আর কি, ওদের জন্য ভিতরে চকলেট দিয়েছে ডেয়ারি মিল্ক দিয়ে, এরকম কার্ডের মতো করে বানিয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো হলে নো স্কিপ করে দেখো, নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।